একটি হাদিস আমি বলে দিচ্ছি। হাদিসটা হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বন্ধুদের দয়াল নবী আখির নবী সাইয়্যিদুল মুস্তাফা তিনি বলেছেন, মান ক্রাআল কুরআন, যে ব্যক্তি কোরআনকে পাঠ করবে, কোরআন তেলাওয়াত করবে, আস্তাদু হারহু, এবং কোরআনের হিফজ করবে, অর্থাৎ কোরআনের হাফেজ হবে। নবীজি বলেছেন, ফাআহাল্লা হালালাহু, কোরআনকে পাঠ করলো অথবা হাফেজ হইল এবং ফাআহাল্লা হালালাহু, কোরআনের অনুযায়ী যে হালালকে সে মান্য করলো, মেনে চললো, ওয়াহাররামা হারামাহু, আর হারামকে সে বঞ্চিত করলো, তার কি করলো, বঞ্চিত করে দিল। নবীজি বললেন, আগে খোলা হল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, বলে সুবহানাল্লাহ। এখানে দুইয়ের কথা বলেছেন, কোরআন তেলাওয়াত করা অথবা হাফেজ হওয়া। তারপর নবীজি বললেন, ওয়াশফাআহু, আর তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে, ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহু, যে ব্যক্তি কোরআনকে শহীদ করবে অথবা হাফেজ হবে, তাকে তো জান্নাতে দিবে। আল্লাহ হাবিব বলেছেন, ওয়াশফাউ, তার জন্য তার সুপারিশ মহান কবুল করবেন। কেমন সুপারিশ? আল্লাহ বলেছেন, আশরাতুন মিন আহলি বাইতিহি, যদি হাফেজ হয়, হাফেজের পরিবার থেকে 10 জন ব্যক্তিকে ওয়াশফাউ, সুপারিশ করবেন, এমন 10 জন ব্যক্তিকে কদ ওয়াজাবাত লাহুম নার, যার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। যার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে এমন 10 জন ব্যক্তিকে কোরআনের হাফেজ অথবা কোরআন তেলাওয়াত সহিত করতে পারে, এবং তার সে 10 জন ব্যক্তিকে কি করতে পারবে? জাহান্নাম থেকে সুপারিশ করে জান্নাতে নিয়ে আসতে পারবে। সুবহানাল্লাহ।